দুপুরবেলা বিশাল জোর খিদে পেয়ে গেছিল, তাই ফটাফট এসে আগে খেয়ে নিয়েছি। দিয়ে এবার খেয়ে নিয়ে এবার যাচ্ছি বাইকটাকে ফেরত দিতে, যেখান থেকে রেন্ট করেছিলাম। তারপরে এসে ফটাফট লাগেজ গোছাবো আর সোজা ডিরেক্ট এয়ারপোর্ট যাবো। এইটা হলো গুয়াহাটি আইএসবিটি। এটা ছাড়িয়েই আমাদের ওই স্কুটির রেন্টের জায়গাটা আছে, সেম রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এখান থেকে পুরো আসামের সব জায়গাটার বাস ছেড়ে প্লাস নর্থ ইস্টের ম্যাক্সিমাম জায়গার বাস আইএসবিটি থেকে ছেড়ে যাবে। এই সাইডের যে পাহাড়গুলো দেখছো সেটা হলো মেনলি মেঘালয় সাইডের পাহাড়, কারণ একটু এগিয়ে গিয়ে খানাপাড়া বলে একটা জায়গা আছে, ওখান থেকেই মেঘালয় যাওয়ার সব বাস তারপরে গাড়ি ওগুলো পাওয়া যায়। বাসে বা শেয়ার কারে শিলংও যাওয়া যায়। আমরা যে রাস্তা দিয়ে যে গেছিলাম ওয়াটারফলটা দেখতে, সেটাও খানাপাড়া হয়েই যেতে হয়। আর একটু এগিয়ে গেলেই খানাপাড়া আসে, তো ওখানে যে কোনো দূরপাল্লার বাসের বাস স্টপও দেয় খানাপাড়াতে। বাইকটা যেটা রেন্টে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি দাদাকে। এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, হেঁটে একটু সামনে গিয়ে টোটো বা কিছু একটা নিয়ে নেবো, নিয়ে আমরা মেন রোডের অব্দি যাব। তারপরে আবার মেন রোড থেকে আইএসবিটি অব্দি শেয়ারিং এ কিছু করে নেবো, বিকজ এখান থেকে না ডিরেক্ট পাওয়াটা একটু মুশকিল। ভেতরে তো ওলা উবের নাও যেতে পারে ডিরেক্টলি, সামনে হাতে টাইম আছে বেশ কিছুক্ষণ, গিয়ে লাগেজই প্যাক করতে হবে। গাড়ি গেল সামনে দিয়ে একটা, একটু ভয়েসটা একটু ইগনোর করো। যাই হোক, তো হ্যাঁ, তো আমরা যাই গিয়ে এখন টোটোতে উঠি। তারপরে আবার একটু ডিস্টেন্স আছে, মোটামুটি 20-25 মিনিট লাগবে যেতে যেতে। এই শাটেল কারটা করে আমরা আইএসবিটি অব্দি এলাম। এই গাড়িগুলো এখানে খুবই চলে, তো এখন আমরা অটো করে হোটেল অব্দি যাব। উঠে গেছি অটোতে, এখন সোজা হোটেলে পৌঁছে ডিরেক্ট এয়ারপোর্ট যাব। আগে বৃষ্টি হয়েছে এখানে, ভাগ্যিস পাহাড়ে হয়নি, তাহলে আর ওয়াটারফলস দেখা তো হতো না আজকে। রেনকোটও ছিল না আমাদের কাছে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে দূরে পাহাড় দেখা, এটাই যেন মনে একটা অদ্ভুত শান্তি এনে দেয়। আমরা এই জাস্ট এয়ারপোর্টে পৌঁছালাম, আমাদের ফ্লাইট আছে 9:45-এ। তো এখন অলমোস্ট 7:30 মতো বাজে। তো এখন ভেতরে যাব, গিয়ে বোর্ডিং করব। আমাদের হোটেল থেকে এয়ারপোর্ট আসতে মোটামুটি অ্যারাউন্ড ওই 45 to 50 মিনিটস মতো লেগেছে। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক। 9:15 বাজে, তো আমাদের ফ্লাইটের টাইম তো 9:45। তো এদিকে দেখা যাচ্ছে যে বোর্ডিং শুরু হয়ে গেছে। যাই তাহলে লাইনে দাঁড়াই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ফ্লাইট ল্যান্ড করার পর। আমরা এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি। তো এখন যাব, লাগেজটা নিয়ে বেরাবো। অনেক রাত হয়ে গেছে, অ্যারাউন্ড 11:10 মতো বাজে। তো বেরাই, বেরিয়ে দেখি লাগেজ আসতে আবার কত সময় লাগে, তারপর উবের ধরে একদম সোজা বাড়ি। আমাদের বেল্ট থেকে লাগেজ নেওয়া হয়ে গেছে, তো একদম এখন বেরিয়ে যাব। বেরিয়ে উবেরও বুক করে দেওয়া হয়ে গেছে। এই ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।